সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে। উনি তো গতকাল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, আবার এখন উনি থাকবেন, বিকাশ ভট্টাচার্য থাকবেন, কমিটি কি কি হবে সেও বলে দেবেন। এটা রাজনীতিকরণের জন্য উনি বলছেন। আইন অনুযায়ী পদক্ষেপ হবে, সেটেলমেন্ট হয় না, যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, বিজেপি নেতারা আবার দালালি করে বেড়াবে। আমি মনে করি স্পেস আছে, যাদের ওএমআর ঠিক আছে তারা, আমি তাদের পরামর্শ দেব, তারা ইন্ডিভিজুয়াল রিট করতে পারেন। তারা, আমার বিশ্বাস তারা প্রোটেকশন পাবেন। সুপ্রিম কোর্ট কোনো নাম ধরে কিছু বলেনি, বলেছে কাদের কাদের চাকরি বাতিল হবে, যাদের ওএমআর টেম্পার হয়েছে, যারা প্যানেলের যে লংজিভিটি ছিল, আয়ু ছিল, তারপরে যারা নিয়োগ হয়েছে, এরকম 3-4টে দফা আছে, প্যারা 44 পড়বেন। নিজেদের মুখ রক্ষার জন্য এখন এইসব জ্ঞানের কথা বলা হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে। এরা তো সব চাকরি খাওয়ার পক্ষের লোকজন ছিল। এতগুলো ছেলে মেয়েকে পথে বসালে তাতে যদি একটা এলোমেলো পরিস্থিতি তৈরি করা যায়।